সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নবম এবং দশম শ্রেণী 2025 সালের গণিত বইয়ের 4 নম্বর পৃষ্ঠার উদাহরণ 1 আমি এটা নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর উদাহরণ আছে √3 এবং 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা আগের ভিডিওতে দেখেছি যে অমূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে, অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এখন √3 যদি আমরা ভাঙাই তাহলে পাবো এত সংখ্যাটি, এবং 4 একটা পূর্ণ সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে বোঝাইতে পারি যে এরকম যদি একটা রেখা অঙ্কন করি আমরা, এখানে 0, এখানে 1 2 3 4, 1 2 3 4 এই সংখ্যা যদি হয় তাহলে এই 0 থেকে 1-এর মাঝে অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুগুলো মিলে হচ্ছে এই পর্যন্ত যায় 1, আবার এর মধ্যেও অনেকগুলো সংখ্যা আছে। তো এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন √3 ভাঙাল যেহেতু 1.7 আসে, তাহলে 1.7 মানে এখানে একটা বিন্দু, এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত যে বিন্দুগুলো আছে সে যে কোনো সংখ্যা আমরা নিতে পারি এখান থেকে। তবে এখানে যেহেতু বলছে অমূলদ সংখ্যা, তাহলে আমাদের অমূলদ নিতে হবে। তো আমরা এখানে ধরলাম a সমান √3 + 1, এটা একটা অমূলদ সংখ্যা। √3 একটা অমূলদ সংখ্যা, তার সাথে 1 যোগ করলে সেটা অমূলদ সংখ্যা। আবার √3 একটি অমূলদ সংখ্যা, তার সাথে 2 যোগ করলে সেটা একটা অমূলদ সংখ্যা। এখানে a ও b উভয় অমূলদ সংখ্যা, উভয় √3 4 এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এটাকে আবার এই লাইন আকারে প্রকাশ করতে পারি। √3 √3 + 1 √3 + 2 4। তো আমরা এই চিত্রের সাহায্যে আরও সহজভাবে বুঝতে পারি এভাবে যে 1.7, তার মানে এখানে যে বিন্দুটা আসছে এর মাঝে কিন্তু অসংখ্য বিন্দু আছে আমাদের। এই বিন্দুগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে পরে আমরা এই যে বিন্দুগুলো আছে যে এটা 0 1 2 3 4, তাহলে আমরা যেমন 2 এবং 3 নিতে পারি। এটা কিন্তু এই যে যেমন এখানে আসলো √3 অর্থাৎ 1.7 ছিল, এখান থেকে এটুকের মাঝে 2 আছে 3 আছে, আবার 2.5 দিতে পারি। কিন্তু আমাদের নিতে হবে কি অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা বলতে আমরা 2.303003 এভাবে লিখতে পারি, এটা একটা অমূলদ সংখ্যা। আবার 3.303003 ... এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটার যদি a ধরি, এটার যদি b ধরি, তাহলেও কিন্তু এটা a ও b এর মাঝে অবস্থিত হইতে হয়। তো এখানে যেভাবে ধরা হয়েছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখন এখানে যেভাবে ধরা হয়েছে সেটা হচ্ছে যে এই যে √3 + 1 √3 + 2 এইভাবে ধরে বলছে যে উভয় অমূলদ সংখ্যা এবং √3 ও 4 এর মধ্যে অবস্থিত। a ও b দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা, যা নাকি এই √3 ও 4 এর মাঝে অবস্থিত। ঠিক আছে, এবার আমরা এটা প্রমাণ করতে পারি। এবার আমাদের আছে বাস্তব সংখ্যার যোগ প্রক্রিয়া, মৌলিক বৈশিষ্ট্য, এগুলো আমাদের দরকার নেই। এখন আমাদের দরকার হচ্ছে এই যে প্রতিজ্ঞা, √2 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কিছু প্রমাণ আছে, কন্ট্রাডিক্টরি প্রমাণ বলা হয় যেগুলোকে, যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা ধরে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য এর ভিতরে আছে কিনা এটা দেখে, যদি দেখি বৈশিষ্ট্য আছে তাহলে এটা মূলদ সংখ্যা, আর যদি বৈশিষ্ট্য দেখি নাই তাহলে একটা অমূলদ সংখ্যা। তো ধরছি আমরা এটা প্রথমে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আর p/q আকারে প্রকাশ করা গেলে আমরা এইভাবে লিখতে পারি। তারপর এখানে উভয় পক্ষে বর্গ করছি, এখানে √ওভার উঠে গেছে, এখানকার √ওভার উঠে গেছে, 2 ফ্রি হয়ে গেছে, p²/q। এখান থেকে একটা q আবার এটার সাথে নিয়ে নিছি, তাহলে 2q = p²/q। এখন এখানে দেখো যে p²/q এটা একটা ভগ্নাংশ, আর 2q হলো পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ কোনোদিন পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। এটা হচ্ছে আমাদের
প্রমাণ, তাহলে 2q এবং p²/q সমান হতে পারে না। এটা আবার গাণিতিকভাবে প্রকাশ করা যায়, আর √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে যেহেতু √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না, তাহলে √2 একটা অমূল্য সংখ্যা। আমরা ধরছিলাম √2 একটা মূল সংখ্যা, আসলে আমরা দেখলাম যে √2 একটা অমূল্য সংখ্যা। এইভাবে আমরা √3, √5, √7, √11 এইভাবে এই সংখ্যাগুলোকে আমরা এভাবে প্রমাণ করতে পারি যে এগুলো একটা অমূল্য সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।